আমাদের বাড়িতে দুটো বেড়াল ছানা হয়েছে দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 6টা, তাই সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে এবং সকলকে সঙ্গে নিয়ে চলো আজকের ব্লগ আমি শুরু করছি। তো কোনো রকম স্কিপ না করে এখন থেকে ব্লগ দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে যাওয়ার শেষে মানে ভিডিও শেষে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, আজকে আমি কোনো রকম ব্লগ ভিডিও বানাইনি। এতটাই গরম যে আজকে আমার ক্যামেরা হাতে মানে ভিডিও বানানোর মুডটাই ছিল না। তো ভাবলাম আজকে পুরোপুরি ফাঁকা যাবে, কিচ্ছু পোস্ট করব না, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করবো না। এটা চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হলো যে আমার গ্যালারিতে তো এমন কিছু জিনিস আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু ক্যাপচার করে রেখেছিলাম, কিন্তু আজও শেয়ার করা হয়নি। তো ভাবলাম সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে বরং শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে আর আমারও কষ্ট করে তোলা সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে। তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে নতুন করে কোনো ব্লগ বানাইনি, তো আজকে আমার গ্যালারিতে জমে থাকা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের বাড়িতে দুটো বেড়াল ছানা হয়েছে দেখতে পাচ্ছ। গতকাল রাত্রিবেলা হঠাৎ করে আমাদের বাড়িতেই থাকতো সেই বেড়ালটা। গত কয়েক মাস হলো বাইরে থাকছে, ওকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তো হঠাৎই কান্নাকাটি করে, তো দিদিভাই ওকে বুঝতে পেরে ওকে সিঁড়ির তলায় ঢুকিয়ে দেয়। তো তারপর এই সকালবেলা দেখছি, এখন মনে হয় এই 12:30 মতো বাজে, তো দুটো বেবি হয়েছে দেখো। একদিন বয়সও এখনো হয়নি। ও প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে ও একটা জায়গা খুঁজছিল, যার কারণে ও কান্নাকাটি করছিল। আর যেহেতু দিদিভাই ওকে ডেলি খেতে দেয়, তাই জন্য দিদিভাইয়ের কাছেই আবদারটা করেছে, আর দিদিভাই সেটা বুঝতেও পেরেছিল। তো ওকে ঢুকিয়ে নেয় ভেতরে। তারপরে এই যে এখন আমি দেখতে পাচ্ছি এসে দুটো ছানা হয়েছে। মাটাকে দেখতে পাচ্ছি না। সবজির খোসা ফেলতাম এই টবটায়, আর দেখো উচ্ছে গাছ বেরিয়েছে, আর একটা না অনেকগুলো বেরিয়েছে। সঙ্গে লঙ্কা গাছ বেরিয়েছে, আরো বেশ কয়েক ধরনের গাছ বেরিয়েছে, সব গাছ বুঝতে পারছি না। আর এই দেখো উচ্ছে গাছে ফুলও এসেছে, আর ভোরে ফুল এসেছে ভোরে। এই দেখো এইটুকু একটা পুচকি গাছ সবে হলো, আর তাতেই কত ফুল। বাড়ির টবে একটা উচ্ছে হলেও আনন্দের। দেখা যাক। আমার খুদে ছোট্ট গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে, একসঙ্গে 3টে জবা ফুল ফুটেছে। আর রংটাও খুব মিষ্টি, খুব মিষ্টি রং। বন্ধুরা, খানিকক্ষণ আগেই আমি তোমাদের সঙ্গে একটা উচ্ছে গাছ শেয়ার করলাম, যে সবজির খোসা ফেলে আর কি উচ্ছেটা হয়েছে। মানে সবজির খোসার মধ্যে তো ধরো সব রকমের বীজই থাকতো, সব রকমের সবজি ধরো রান্নাঘরে কাটা হয়, তো সব রকমের সবজির মধ্যে সব রকমের বীজই থাকতো। তো সবটাই এনে আমি টবের মধ্যে দিতাম, শুধু পেঁয়াজের খোসা আর রসুনের খোসাটা বাদ দিয়ে বাকি সবই টবে দিতাম আর কি। তো তার থেকে উচ্ছে গাছটা বেরিয়েছিল, আর তাতে দুটো উচ্ছেও হয়েছিল, কিন্তু আমি তুলিনি, আমি রেখে দিয়েছিলাম যে এগুলো ভালো মতো পাকলে তুলবো। তো এখন পেকে গেছে, এবার তুলেছি, এর থেকে বীজ বের করে ভালো করে শুকিয়ে আবারও গাছ তৈরি করার জন্য আমি টবে দিয়ে দেবো। পুরো ফ্যামিলি টিম এখানে আছে, মা বাবা, মানে এটা হলো বাবা, এটা হলো বাবার ছা, আর এই যে মা এখানে দিচ্ছে তাপ। কারণ এখনো আর একটা ডিম ফুটবে, দুটো ডিম দিয়েছিলেন, তো এনার একটা ডিম ফুটেছে, আর তার বাচ্চা ইনি হলেন, এই যে ইনি। আর এই যে ইনি মনে হচ্ছে আর আবার বাসা বাঁধার প্ল্যান করছেন। কিরে, তুই কতদিন ধরে বাসা বেঁধে থাকবি? হ্যাঁ কিরে, এইটা তো কত বড় হয়ে গেল, একসঙ্গে দুটো ডিম দিয়েছিলি, একটা বাচ্চা ফুটে বড় হয়ে গেল, ওই দা তোর কাছে এসছে। হ্যাঁ বাসার বাইরে যে পাখিটা দাঁড়িয়ে ছিল এতক্ষণ ধরে, যেটা আর কি উঠলো, ওটা হচ্ছে এই পাখিটার বাচ্চা, একসঙ্গে দুটো ডিম দিয়েছিল।
এইটা ফুটে বড় হয়ে গেল, আর ওই ডিমটা ডিমের মতোই রয়েছে। প্রতিদিন এরা দুজনে তা দেয়, কখনো এ দেয় কখনো ও দেয়, এই করে। এই যে এই যে আশা করছি আজকে আমার গ্যালারিতে জমে থাকা সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে, আর নতুন হয়ে থাকলে কি করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটা এখনই ফলো করে নাও। তো চলো, আগামী দিনে নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।